আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। তা আমি আপনাদেরকে দেখাবো আজকে যে রেশম পোকা থেকে কিভাবে আমরা সেই সুতোগুলোকে বার করি গরম জল দিয়ে। তো দেখতে পাচ্ছেন একজন কাটানি বসে আছে, সে লোকটাকে আমরা কাটানি বলি। গরম কড়াইয়ে পানি রেখে দেখতে পাচ্ছেন সে কীভাবে কুয়া, এগুলোকে হলুদগুলোকে আমরা কুয়া বলে থাকি, ফুল পোকা এর ভিতরে ঢুকে আছে। তো দেখতে থাকুন আজকে ভিডিও। একজন সামনে ঘোরাচ্ছে গরম জল থেকে সুতোগুলোকে বার করে, ওদিকে একজন ঘোরাচ্ছে সেই সুতোগুলোকে পাক খাওয়ায় সেই সুতোগুলো এক জায়গায় জোগাড় করা হচ্ছে। তো এই চাষগুলো করতে সাধারণত মানুষের অনেক কষ্ট হয়, অনেক মেহনতের ফল। 1 মাস জুড়ে এই চাষগুলো করতে হয়। প্রথমে একদম ছোট পোকা ডিম থেকে একদম বড় করা থেকে একদম এই যে কুয়া কাটানো থেকে অনেক মেহনতের কাজ। তো আপনারা ফুল দেখতে থাকুন আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো চলো দেখতে থাকো। এই লোকটাকে আমরা সাধারণত কাটানি বলে থাকি। তো দেখতে পাচ্ছেন তিনি একটি গরম কড়াইয়ে নিচে আগুন জ্বলছে, সেই কড়াইটাকে ফেলে সুতোর একটা মুখ ওলিয়ে নিল, একধার একটা সুতোর একদম ওর নিয়ে নিল। সেই সুতোগুলোকে দেখতে পাচ্ছেন এই যে লাগাচ্ছে এবং কুয়াগুলোকে টেনে নিয়ে এক সাইড চলে আসছে। তো এটাকে সাধারণত আমরা কাটানিদের কাজ, এগুলোকে আমরা সুতো ধরানো বলি। তো দেখতে পাচ্ছেন সে সুতোগুলোকে আস্তে আস্তে তারের মাধ্যমে যাচ্ছে এবং এই যে খেলছে, এই খেলানোর মাধ্যমে একজন পাক খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে করে একজন পাক খাওয়াচ্ছে। তো সেই পাক খাওয়ে সেটাকে এক জায়গায় জড়ো করে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকুন ফুল প্রসেস। তো অনেক মেহনতের ফল। এগুলোকে আমরা বিক্রি করার টাইমে মোটামুটি 2000-2500 এরকম 1 কেজিতে এরকম হয়। দেখতে পাচ্ছেন আমি নিজেই ঘোরাতে লাগলাম আপনাদেরকে দেখার জন্য। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই চাষগুলো আমরা করতাম, তবে এখন আমরা এই চাষগুলো আর করি না। চাষগুলো বন্ধ আছে আমাদের। আমরা যেসব জামা কাপড়, শাড়ি যেগুলো পরি, দামি দামি শাড়ি, সেসবগুলো এভাবে তৈরি হয় রেশম চাষ দিয়ে, রেশম সুতো দিয়ে। এইসব সুতো দিয়ে রেশম চাষটা কীভাবে হয়, ভালো ভালো জামা, শাড়ি, দামি দামি শাড়ি, এই শাড়িগুলো তৈরি হয় এই যে রেশম চাষের সুতো দিয়ে। দেখতে থাকবে, দামি দামি ব্র্যান্ডের কাপড় তৈরি হয়। এগুলোকে আমরা কুয়া বলে থাকি। এর মধ্যে পলো পোকাগুলো ঢুকে আছে। এটা তাদের চালা বলি, চালা। আর এই যে জল পড়ছে দেখতে পাচ্ছেন, এই জলগুলো ফেলানোর জল না, এগুলোতে গরুতে খাই। আর এগুলোকে আমরা ঝুঁট বলে থাকি। যে কুয়াটা কাটার পর যেগুলো একটা মানে শেষে একটা নোংরা বাড়ি হচ্ছে, সেটাকে আমরা ঝুঁট বলে থাকি। এটাও বিক্রি হয়। এখানে ফেলার জিনিস কিছু নেই, সবগুলোই বিক্রি হয়। ওটা প্রায় 25 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়। ওইটা হয়তো আমি কম বলে ফেললাম, আরও বেশি। তো দেখতে পাচ্ছেন কাটানিটা আমাকে চোখরি তুলে দেখাচ্ছে, সেটাকে পলো পোকা এর ভিতরে কুয়ার মধ্যে ঢুকেছিল। তারপরে কাটানোর পর এরকম বের হচ্ছে, সেগুলো নিচে পড়ে যায় কড়াইয়ের নিচে। তো এগুলোকে আমরা চোখরি বলে থাকি। এই পলো পোকাটা মরে এরম হয়ে ভিতরে ঢুকে গেছে। এটা পলো পোকা ছিল, একটা জ্যান্ত পলো পোকা ছিল। এগুলো চোখ থাকে না, তারা চোখ থাকলে তারা থাকবে না ডালাই। সেটাকে আমরা এই ভিডিও আমি আপনাদের ফুল প্রসেস দেখাবো, একটা ফুল একদম পাত কাটা থেকে ডালা দেওয়া থেকে ফুল দেখাবো। তো আমার চ্যানেলে ভিজিট করে থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো চোখরি বলে থাকি, যেগুলো আপনাদের কড়াই তুলে দেখালাম ছাকনার মাধ্যমে। তো এগুলোও বিক্রি হয়। এগুলো ফেলা জিনিস কিছু না, এগুলো তো গরুতে হাঁসে খায়। আর শেষে পাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো এভাবে রোদে শুকাতে দিতে হয়, তারপরে খসিয়ে নেওয়া হয়। তো আপনাদেরকে দেখাবো সে খসাও। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। কি পড়বে? আছে তো ঘুরে আছি কেন রে?